আসসালামু আলাইকুম। ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের উদ্ভিদ বিজ্ঞান চতুর্থ পত্র সাজেশন চূড়ান্ত শেষ মুহূর্তে শর্টকাট সাজেশন নিয়ে হাজির হয়েছি, যে সাজেশন পড়লে তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ। আর আমাদের পাশাপাশি রকেট সাজেশনও আছে। যারা যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, প্রয়োজন একটা চ্যানেলের স্ক্রিনশট দিয়ে নাও আর এবং এই ভিডিওটা শেয়ার করে তোমার ফেসবুকে দিয়ে দাও, যার ফলে তোমাদের যে অন্যান্য ফ্রেন্ড সার্কেল আছে তারাও এই সাজেশনটা দেখে অন্তত কমন পায় পরীক্ষায়, তারপরে তোমাদের কিন্তু দোয়া করবে ইনশাল্লাহ। ওকে, তো শুরু করি। জীববৈচিত্র্য সংরক্ষণ, বাস্তুবিদ্যা, পরিবেশ বিজ্ঞান ও কোষবিদ্যা, বিষয় কোড 12/3003। ক বিভাগের জন্য তোমরা পড়বে বিগত সালের বোর্ড প্রশ্ন 15, 17, 19, 21 এর প্রশ্নগুলো পড়লে ক বিভাগের আর কিছু পড়তে হবে না। আর খ বিভাগে আমরা বলবো 8টা প্রশ্ন থাকে, 5টি উত্তর দিতে হয়। আমরা বেশ কিছু প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি। 1 নম্বরে বাংলাদেশের সংকটাপন্ন উদ্ভিদ প্রজাতি সম্পর্কে লেখো। 2 নম্বরে বায়োডাইভার্সিটি এর উপাদানসমূহ লেখো। 3 নম্বরে ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। IUCN এর ভূমিকা ও কাজ লেখো। এরপরে বাকি প্রশ্ন আছে, এই যে দেখে নাও, এখান থেকে টোটাল এখানে খ বিভাগে 13টা প্রশ্ন আছে। ঠিক আছে, প্রয়োজনীয় শর্ট দিয়ে নাও। এখানে তো আর 13টা প্রশ্ন আছে। ডান পাশে যে পৃষ্ঠার নাম্বার দেখতে পাচ্ছ, এগুলো কিসের সেটা আগে বুঝি। এগুলো হচ্ছে যাদের ব্যতিক্রম নতুন বই আছে তাদের নতুন বইয়ের এত পৃষ্ঠার এবং পয়েন্ট নাম্বারও দেওয়া আছে। আর যাদের নাই তারা কী করবে, তারা হচ্ছে যে বই হাতে আছে দিগদর্শন থেকে অন্য অন্য যে বই আছে সাথে সে বইয়ের সূচিপত্র খুঁজলেই কিন্তু পেয়ে যাবে। এরপরে গ বিভাগের কিছু আছে, জীববৈচিত্র্য হ্রাসের কারণ ও ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করো। মরু উদ্ভিদের অভিযোজনসমূহ বর্ণনা করো। এরকম আরও বেশ কিছু প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই প্রশ্নগুলো কিন্তু ধারাবাহিকভাবে পড়তে হবে। এখানে টোটাল কয়টা আছে? 14টা প্রশ্ন আছে। আমি আরেকটু শর্ট করি। গ বিভাগের জন্য এই 14টা প্রশ্ন পড়ে যাও ইনশাআল্লাহ। এখান থেকে যেগুলো 100% আছে সেগুলোতে একদম ঠোঁটস্থ করে যেতে হবে। এটা পুরো বইয়ের মধ্যে থেকে দেওয়া হয়েছে। আশা করা যায় এখান থেকে ভালো একটা কমন হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।